আজিজ সুপার মার্কেটের সামনে থেকে, এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই জ্বালানি নেয়ার যে লাইন, সেই লাইনটা কত দূর পর্যন্ত যেতে পারে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা আছি এই মুহূর্তে শাহবাগ মোড়ে, এবং আজিজ সুপার মার্কেট থেকে শুরু করে শাহবাগ মোড় হয়ে কিন্তু আমরা এই জ্বালানি নেওয়ার জন্য যে গাড়ির লাইনটি আছে সেই লাইন যাচ্ছে আমরা দেখছি, এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি কত দূর পর্যন্ত এই লাইন যেতে পারে। মেট্রো স্টেশনের ঠিক নিচে আছি, এবং আপনারা যেমনটি জানেন যে ইরান ইসরায়েল যুদ্ধের কারণে কিন্তু এই জ্বালানি সংকটের কারণে সারা বিশ্বে কিন্তু একটি ভোগান্তি সৃষ্টি হয়েছে, এবং আমরা তেমনই দেখাচ্ছিলাম বাংলাদেশের বিভিন্ন এলাকায় এবং ঢাকায় বিভিন্ন পাম্পগুলোতে আমরা দেখছিলাম যে যানজটের সৃষ্টি হয়েছে, এবং দীর্ঘ লাইন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন জ্বালানি নেওয়ার জন্য। আমরা আজিজ সুপার মার্কেট থেকে প্রায় 3 মিনিটের উপরে হাঁটছি, এবং আমরা এখন পর্যন্ত কিন্তু পাম্প অর্থাৎ তেলের পাম্প পর্যন্ত যেতে পারিনি। জ্বালানির যে গাড়ির লাইনটি আছে সেই গাড়ির লাইনের কারণে কিন্তু রাস্তায় অনেকটা যানজটের সৃষ্টি হয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং এই মুহূর্তে আমরা আছি শাহবাগ মেট্রো স্টেশনের ঠিক নিচে, এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় ঠিক তার সামনে আমরা আছি, এবং স্পেশালাইজড যে হসপিটালটা আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তার সামনে আমরা আছি, এবং আমরা লাইনটি দেখানোর চেষ্টা করছি। দর্শক, 5 মিনিট যাবৎ কিন্তু আমরা হাঁটছি, এবং আজিজ সুপার মার্কেট থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা কিন্তু জ্বালানি নেওয়ার যে উৎস অর্থাৎ তেলের পাম্প পর্যন্ত পৌঁছতে পারিনি, এবং সেই যে দীর্ঘ লাইন গাড়ির আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি।
মোটরসাইকেলের লাইনটি থেকে এদিকে গিয়েছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে কার এবং মোটরসাইকেলের যে লাইন সেটি কিন্তু পাশাপাশি আমরা ঠিক পাম্পের কাছাকাছি পৌঁছে গিয়েছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ঠিক কত সময় পর্যন্ত হাঁটার পর আমরা তেলের পাম্প পর্যন্ত পৌঁছাতে পারলাম। দর্শক, আমরা কিন্তু তেলের পাম্পে পৌঁছে গিয়েছি এবং প্রায় 7 মিনিটের কাছাকাছি সময় পর্যন্ত হাঁটার পর কিন্তু আমরা এই লাইনের যে শুরু, সেই শুরুর লাইনে আমরা আসতে পেরেছি। এবং শ্রদ্ধাশীল হইতে বলে ওই যে পেলাগোলা গাড়ি নিয়ে তেল নিতে ওরকম